বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। সৃষ্টির শুরুতে যখন কিছুই ছিল না, তখন সেই পরম সত্তা আল্লাহ তাআলা চাইলেন নিজেকে প্রকাশ করতে। কিন্তু কেন তিনি আদমকে কোনো পিতামাতা ছাড়াই সৃষ্টি করলেন, আর কেনই বা মা হাওয়াকে সৃষ্টির জন্য আদমের পাঁজরের হাড় বেছে নিলেন? এর পেছনে কি কেবল অলৌকিকতা, নাকি লুকিয়ে আছে গভীর কোনো আধ্যাত্মিক সংকেত? আজকের এই আলোচনায় আমরা কেবল ইতিহাসের গল্প শুনব না, বরং সুফি ইশকে ডুব দিয়ে আদম বা এই মানবদেহের আসল হাকিকত কি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে আপনার নফসের পবিত্রতা অর্জনের এক বিশেষ আহ্বান। পিতামাতা ছাড়া সৃষ্টির কারণ। সুফি সাধকগণ বলেন, আল্লাহ তাআলা কুন ফায়াকুন শব্দের মাধ্যমে কায়নাত সৃষ্টি করেছেন, কিন্তু আদম সৃষ্টির সময় তিনি মাটির ব্যবহার করলেন এবং নিজের রুহও ফুঁকে দিলেন আদমের ভিতরে। এক নাম্বার কারণ, আল্লাহর নূর ও কুদরত সিফাত প্রকাশ। সাধারণ সন্তান জন্মের জন্য বাবা মায়ের প্রয়োজন হয়, কিন্তু আল্লাহ প্রমাণ করতে চেয়েছেন তিনি কোনো কিছুর মাধ্যমের বা কোনো মাধ্যমের মুখাপেক্ষী নন। তিনি মা বাবা ছাড়া আদমকে, শুধু বাবা আদম থেকে মা হাওয়াকে, আর শুধু মা থেকে হজরত ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন তার অসীম ক্ষমতার পূর্ণ প্রকাশ ঘটিয়েছেন। দুই নাম্বার কারণ, খেলাফতের মর্যাদা। আদম হলেন আল্লাহর প্রতিনিধি বা খলিফা। কোনো মাধ্যম ছাড়াই সরাসরি রুহু ফুঁকে দেওয়ার অর্থ হল মানুষের ভিতরে সরাসরি ঐশ্বরিক নূরের একটি অংশ বিদ্যমান। সুফি পরিভাষায় একে বলা হয় নূরে মুহাম্মাদির বিকাশ। মা হাওয়া সৃষ্টির রহস্য। মা হাওয়াকে আদমের বাম পাঁজরের হাড় থেকে কেন সৃষ্টি করা হলো? সুফিবাদে বলে, এটি বিচ্ছিন্নতা নয়, বরং একত্ব বোঝাতে। পুরুষ ও নারী আসলে একে অপরের পরিপূরক, এক ওই নূরের দুটি ভিন্ন প্রকাশ। হৃদয় বা হৃৎপিণ্ডে সবচেয়ে কাছে থাকে পাঁজরের হাড়, যা ভালোবাসা ও সুরক্ষার প্রতীক। এই যে নূরের কথা বললাম, এই নূর কিন্তু কিতাব পড়ে পাওয়া যায় না। আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন, কিন্তু বর্তমান যুগে আমাদের সেই শিক্ষা দেওয়ার জন্য প্রয়োজন একজন কামেল মুর্শিদ বা যোগ্য শিক্ষকের, যিনি আপনাকে আপনার ভিতরের সেই আদম সত্তাকে চিনিয়ে দেবে। এই পথেরই নাম বায়াত, মানে হলো আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়া, একটি আধ্যাত্মিক চুক্তি। চিশতিয়া তরিকা, যা সুলতানুল হিন্দু গারিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে আমাদের এই উপমহাদেশে এসেছে, তা শেখায় ভালোবাসা আর বিনয়ের মাধ্যমে খোদাপ্রাপ্তি। চিশতিয়া তরিকার উন্নয়ন ও সুফি সেবা ফাউন্ডেশন। আজকের এই অস্তিত্ব সময়ে ইসলামের প্রকৃত সুফি দর্শন মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেয়া আমাদের দায়িত্ব। চিশতিয়া তরিকার উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই হিংসা বিদ্বেষ ভুলে মানুষে মানুষে প্রেম ও ভ্রান্ত প্রতিষ্ঠা করতে। আর এই লক্ষ্যকে বাস্তবে রূপ দিতে কাজ করছে সুফি সেবা ফাউন্ডেশন। আমরা কেবল দায়িত্বিক কথা বলি না, মানবতার সেবা, মানব সেবার কল্যাণে এবং সঠিক সুফি শিক্ষা বিস্তারে এই ফাউন্ডেশন নিরলস কাজ করে যাচ্ছে। আপনি কি চান এই নূরের কাফেলায় শরীক হতে? আপনি কি চান আপনার জীবনকে আধ্যাত্মিক আলোয় আলোকিত করতে? আজই আমাদের সুফি সেবা ফাউন্ডেশনে একজন গর্বিত সদস্য হন। আপনার সামান্য সহযোগিতা বা শ্রম ইসলামের এই মহান ধারাকে আরো শক্তিশালী করবে।
যারা এখনো কোনো কামেল মুর্শিদের হাতে হাত রেখে বায়াত হননি, তারা চিশতিয়া তরিকার এই রহমতের ছায়াতলে আসার আমন্ত্রণ গ্রহণ করুন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ঠিকানায় সরাসরি চলে আসুন। মনে রাখবেন, মানুষ মরে যায় কিন্তু তার রেখে যাওয়া দিনই খেজমত কিয়ামত পর্যন্ত জারি থাকে। আল্লাহ আমাদের সবাইকে আদমের প্রকৃত হাকিকত বোঝার তৌফিক দান করুক, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত বিশ্ব মানবতার।